আসসালামু আলাইকুম। বন্যা পরবর্তী উপকূলের অবস্থা কী পরিমাণে গাছগাছালি যে ভেঙে পড়ছে সেটা আসলে সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। এখন পানি নেই, কারণ আমাদের এই অঞ্চলে যেহেতু জোয়ারের পানি আসে, তো যখন আবার বাটির টান হয় তখন পানিটা নেমে যায়। তবে এই বন্যার পানিটা নামতে প্রায় 3 দিনের মতো সময় লাগছিল। চারদিক বন্যার এই যে পানি এখনও জমে আছে, সব পানি পচা পানি। প্রচুর মশা হয়েছে এই পানিতে, মশায় মানুষ রাতে ঘুমাতে পারে না, অতিষ্ঠ। আর কি পরিমাণে গাছ এই যে ভেঙে পড়ছে দেখেন। এই বাড়িটার ভিতরে যে ঢুকবো সেই ঢোকার রাস্তাটুকু খুঁজে পাইতেছি না। এখানে তো একদম সব এই যে গাছ পড়ে আছে। তো আমরা প্রত্যেকটা বাড়ির ভিতর ঘুরে ঘুরে যাচ্ছি। ওই যে ঘরের উপরে গাছ পড়ে আছে, ওই যে দেখেন। ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই বন্যায় মানুষের কি অবস্থা। এই যে দেখেন কত বড় একটা গাছ এই যে ভেঙে পড়ে আছে, কারেন্টের তারের উপরে পড়ে আছে। সব জায়গারই একই অবস্থা বন্যায়। তো তো সবার সবার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এই এই যে ঘরের দেখেন, ঘরের কি অবস্থা দেখেন। কতখানি পানি হইলে এই ঘরের যে পিঁড়া তা এইরকমের ধুয়ে পড়ে যায় দেখেন। অনেক অনেকখানি পানি হয়েছে দেখেন। ঘরের এই যে পিঁড়াগুলো কীভাবে ধুয়ে পড়ছে। গাছপালা গাছপালা দেখেন, গাছপালা ফলের গাছ ছিল হয়তো বা বাগান ছিল, একদম ধুলের সাথে সব কিছু তছনছ হয়ে গেছে। পেয়ারা গাছ এই যে পড়ে গেছে। এই যে কি অবস্থা, এই যে দেখেন। বাড়ির পিছনে পুকুর, তাদের ছোট্ট একটা পুকুর, কিন্তু সেই পুকুরে একদম গাছ পড়ে জর্জরিত এই পুকুর। এই পুকুরে কিছু মাছ হয়তো বা ছিল, সব বের হয়ে গেছে। এই যে কত বড় বড় গাছ ভেঙে পড়ছে। একদম চারোদিকে শুধু গাছ আর গাছ ভেঙে পড়ে আছে। যেদিকে যাব শুধু গাছ ভেঙে পড়ে আছে। এই যে কলা বাগানের কলা গাছ সব এই যে ভেঙে মাটিতে পড়ে আছে। এই যে দেখেন কি অবস্থা, চারোদিকে কলা গাছ ভেঙে পড়ছে। তারপরে পানি ওঠার কারণে এই যে ঘরের যে এই যে ঘরের মাটি একদম এই যে ধুয়ে পড়ে গেছে দেখেন কি অবস্থা। এই যে এত মেরামত করা হয়েছে এই আজকেরই, কি অবস্থা। এই যে দেখেন চারদিক কি অবস্থা। মানে এই জায়গা থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, দূরে হচ্ছে খাল। তো একদম সরাসরি প্লাবিত হয়েছে, একদম সরাসরি। যে কি অবস্থা দেখেন, কলা গাছ ভেঙে পড়ছে। কি মামা কি অবস্থা, জন নাই? তো একদম চারদিক দেখেন কি অবস্থা। তো এই হচ্ছে সেই খাল। এই খাল একদম নদীর সাথে সংযুক্ত, একদিকে বলেশ্বর নদী, আরেকদিকে হচ্ছে বিষখালী নদী। আর খালের পাশেই হচ্ছে বাড়ি। তো এই বাড়ি কী পরিমাণ প্লাবিত হয়েছে সেটা হয়তো বা বুঝতে পারতেছেন বন্যায়। তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।